নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। সরাসরি রয়েছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে জেলা শাসক কার্যালয়ের সামনে, যেখানে গাড়িটা এসে ঢুকে যাবে। কিন্তু গঙ্গারামপুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌতম দাস তিনি মনোনয়ন জমা করেছেন। আমরা সরাসরি তার কাছে চলে আসবো। দাদা, মনোনয়ন জমা করার পর আজকে একেবারে পাকাপোক্তভাবে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, এবারও আপনি কিরকম অনুভূতি হচ্ছে, কেমন মনে হচ্ছে? না, লড়াইয়ের তো এটা প্রথম অভিজ্ঞতা নয়, এর আগেও দুবার লড়াই করেছি। আর নিশ্চিতভাবে একটা আলাদা উৎসাহ থাকে, আনন্দ থাকে, কর্মীদের উন্মাদনা যেটা চোখে পড়ে, যেটা সব থেকে ভালো লাগা, যে নিঃস্বার্থভাবে দলের কর্মীরা যারা দলের হয়ে কাজ করে তাদের উৎসাহ এবং উন্মাদনাই সব থেকে বেশি আনন্দের। এবং আজকের নমিনেশন সাবমিটের দিনেও সেটা আমি প্রত্যক্ষ করেছি এবং সেটা আমি আমার অন্তরে জায়গা দিয়ে রেখেছি, যে কর্মীদের উৎসাহ উদ্দীপনা এই কাঠফাটা রৌদ্র গরমের মধ্যেও তাদের মানে এক প্রকার ঝাঁপিয়ে পড়া দলের জন্য, নিশ্চিতভাবে এটা তো ভীষণ আনন্দের এবং গর্বের বিষয়। এই উন্মাদনাটা আলাদা করে কতটা এনার্জি দিল আজকে? হ্যাঁ, এটা সঠিক যে এই এনার্জিটা তৈরি করে এই উন্মাদনাটাই, এটা জেতার জন্য আমাদের অনেকটা এগিয়ে দিয়েছে আজকে। আজকে যখন নমিনেশন সাবমিট করতে যাচ্ছেন না, ঢোকার মুখে বিজেপি প্রার্থীর সাথেও আপনাদের মুখোমুখি কি কথা হলো? হ্যাঁ, অ্যাকচুয়ালি ঢোকার সময় এতটা ভিড় ছিল আজকে, আমি সত্যি করে অনেককেই মিস করে গেছি। মানে হয়তো সেভাবে আই কন্ট্যাক্টে আসলেও ব্রেনে কাজ করেনি, যার ফলে আমার সঙ্গে আমার সম্মানীয় কাকার আজকে সামনাসামনি দেখা হয়নি। দেখা হলে নিশ্চয়ই কথা বলতাম। সাক্ষাতের পর উনি সাংবাদিক সম্মেলনে উনি বলেছেন যে এবার আরও একবার কাকা ভাস্তার লড়াই হবে, দেখা যাক কি হয়। আপনি কি বলবেন সেটা দিয়ে? না, কাকা যথেষ্ট সিনিয়র মানুষ। কাকা যখন প্রথম লোকসভায় দাঁড়িয়েছিলেন, কাকার হয়তো যদি স্মৃতি ঠিকঠাক থাকে, তখন হাফ প্যান্ট পরে কাকার সঙ্গে গিয়ে আমি স্লোগান দিতাম যখন লোকসভায় দাঁড়িয়েছিল আর কি। আমার মনে হয় কাকার সেই স্মৃতিগুলো মনে আছে। অতএব লড়াই তো রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে হবে, তৃণমূল কংগ্রেস জিতবে গঙ্গারামপুর এবার, সে বিষয়ে কালকে আমরা দেখেছি যে বিজেপি প্রার্থীদের সমর্থনে সুকান্ত মজুমদার একটা র্যালি এই বালুরঘাটে বুকে নিয়েছিলেন 4 জন মিলে। আজকে আপনার একার র্যালিতেই প্রচুর মানুষের ঢল দেখতে পাওয়া গেছে। বিজেপি প্রার্থীকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি একটা বক্তব্য রেখে গেছেন যে মিছিলে কত লোক থাকলো সেটা বিষয় না, ভোটের বাক্সে মানুষ কতটা সাথে আছে সেটাই আসল বিষয়, সেটা আমাদের সাথে আছে। কি বলবেন? হ্যাঁ, এই মিছিলের লোক এটা গৌতম দাসের ক্রেডিট নয়, এটা তৃণমূল কংগ্রেসের ক্রেডিট। তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর মানুষের আস্থা এবং ভরসা, এবং সবথেকে বড় কথা যে আমরা সবাই তৃণমূল কংগ্রেসের কর্মী। এই কর্মীদের উৎসাহ উন্মাদনাটাই সব থেকে আমাদের কাছে বড় পাওনা, এবং আজকের এই উপস্থিতিটাই প্রমাণ করে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কার্যকলাপ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বের উপরে গঙ্গারামপুর বিধানসভা এবং এই জেলার তৃণমূল কংগ্রেস কতটা আস্থাশীল। আজকের এই উন্মাদনা দেখে কি মনে হচ্ছে এবারে জয়ের ব্যবধান কত হতে পারে? কর্মীরা তৈরি জেতার জন্য, শুধু সময়ের অপেক্ষা। ব্যবধান কী হবে সেটা বলতে পারবো না, তবে জয় নিশ্চিত, তৃণমূল কংগ্রেসের জয় হবেই, এবং কর্মীরা তৈরি আছে এর জন্য। Subscribe our channel. Press the bell icon.